যার গুরু দীক্ষা হয়নি সে কৃষ্ণ পূজার অধিকারী নয়। গুরু দীক্ষা না হলে কিন্তু কৃষ্ণ পূজা করা তার পক্ষে সম্ভব নয়। এছাড়াও তুলসীর মালা গলায় ধারণ না করলে কিন্তু সে কৃষ্ণ পূজার অধিকারী হয় না। কারণ গুরু দীক্ষা না নিলে সে যে প্রসাদটা দেবে সেই প্রসাদটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করে না। গৌর হরি বলেছিলেন যে কৃষ্ণ নাম জপো, কৃষ্ণ নাম জপলে আপনাদের অনেক মঙ্গল হবে। তাই আজকের দুনিয়ায় কৃষ্ণ নাম বিতরণ করা হচ্ছে। তার মধ্যে দেখুন আমার এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর মাতা সচিরানী তিনি বলেছিলেন যে গুরু দীক্ষা না নিলে কোনো দিন ভক্তি হয় না। তাই নিমাই গুরু দীক্ষা নিয়েছিলেন, নিমাই গুরু দীক্ষা নিয়ে সন্ন্যাস গ্রহণ করেছিলেন আর জপের মালা জপেছিলেন। কৃষ্ণ ভক্তি করলে অনেক ফল পাওয়া যায়। ব্রাহ্মণরা পর্যন্ত দীক্ষা নিয়ে তারপর পৈতা ধারণ করে। পৈতা ধারণের যে মূল মন্ত্র সেটা ব্রাহ্মণরা ধারণ করে এবং তারপরে তারা পূজা সাধন করে। এবার এই যে দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় বললেন যে দেখুন দীক্ষা যদি না নেয় তাহলে কি হতে পারে। দীক্ষার ব্যাপারটা কিন্তু তিনি একটু অন্যভাবে বুঝিয়েছেন। আর এদিকে প্রদীপ পালজি বলেছেন যে দীক্ষা না নিলে কিন্তু বৈষ্ণবরা আপনাদের হাতে খাওয়া দাওয়া করবে না, তারা ভিক্ষা নেবে কিন্তু তোমাদের সেবা নেবে না। এবার দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় বললেন যে যদি তোরা দীক্ষা না নিলে সেবা না নিস তাহলে যে জলের বোতল, সেই জলের বোতলটা যে তৈরি করে যে ব্যক্তি সে দীক্ষা নিয়েছে কিনা সেটা তোরা জানিস। আর ওই জলটা তো তোরা ঢক ঢক করে গিলে খাস, তখন তো তোদের বিচার হয় না যে ওই ব্যক্তিটা যখন জলটা ভরেছে সে তখন দীক্ষা নিয়ে ভরেছে না না নিয়ে ভরেছে। তাই এই দুনিয়ায় এই মডার্ন যুগে এই সমস্ত কালচার চলা ঠিক নয়। দেখুন এই যে রান্না বান্না হচ্ছে, যে রান্না বান্নার জিনিসপত্রগুলো আসে সেগুলো সেই ব্যক্তিটা দীক্ষা নিয়ে করেছে নাকি অদীক্ষিত হয়ে করেছে। দেখুন গুরুর পায়ে এই ব্যক্তি পড়েছে, গুরু দেখলে আমরা একদম পায়ে লুটে পুটে পড়ি, কিন্তু বাবা মাকে যে আমরা শ্রদ্ধা করি না। দেখুন এই যে ফলমূল ফলমূল যে শ্রীচরণে দেওয়া হয় অর্থাৎ ভগবানের চরণে, সেই ভগবান কি এই ফলমূলগুলি গ্রহণ করে? ভগবান ভগবানের কি ফলমূলের অভাব আছে? ভগবানকে আমরা ফলমূল দেই আর ভগবান তো ভাই খায় না। এই দেখুন গ্যাস সিলিন্ডারের ব্যাপারটা, গ্যাস সিলিন্ডার এক ঘর থেকে আর এক ঘরে যায়, তারপরে গ্যাস সিলিন্ডার দিয়ে খাওয়ার দাওয়ার তৈরি হয়। কিন্তু যে ব্যক্তিটা ওই গ্যাস সিলিন্ডারটা নিয়ে গেছিল সে দীক্ষা নিয়েছে কিনা সেটা কিন্তু আমরা জানি না। তারপরে কিন্তু আমরা ওই গ্যাস সিলিন্ডারটা নিয়ে রান্না বান্না করে খাই। তো একজন ব্যক্তি বলেছিল যে গ্যাস সিলিন্ডারটা গঙ্গা জল দিয়ে ধুয়ে অর্থাৎ গঙ্গা জলের ছিটা দিয়ে তারপর ঘরে প্রবেশ করানো হয়। কিন্তু ঠাকুরজি কি বললেন, ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমার তো এই সমস্ত বিচার আমি করি না, সকলেই আমার ভক্ত, উঁচু নিচু হিন্দু মুসলমান খ্রিস্ট জৈন সকলেই আমার ভক্ত। যে আমাকে ডাকবে, যে আমার পূজা অর্চনা করবে সে আমার ভক্ত। গঙ্গা জল ছিটিয়ে দিলে যদি সকলেই পবিত্র হতে পারত তাহলে এই গ্যাস সিলিন্ডারটাও পবিত্র হলো, তাহলে মানুষগুলো কেন পবিত্র হবে না? তাই দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় বিস্তারিতভাবে বলেছেন যে আমাদের ছুয়াছুতের ব্যাপারটা একেবারেই তাকানো ঠিক নয়। তাই আজকালকার যে কালচার সেই কালচারগুলি আমরা পুনঃসংস্করণ করার চেষ্টা করছি। আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই যে দেখুন পুরনো কালচারগুলি এই দুনিয়ায় কিন্তু আর চলবে না। শ্রীকৃষ্ণ ভগবানকে ভোগ দিলে শ্রীকৃষ্ণ ভগবান তো খায় না, মানুষই খায়। তাই শ্রীকৃষ্ণ ভগবান কি বলেছে যে দেখুন তোমরা পবিত্রভাবে আমাকে যদি দাও তাহলে আমি নিশ্চয়ই নেব। শ্রীকৃষ্ণ ভগবান ফুলের মালা গলায় দিয়ে বেশ দাঁড়িয়ে থাকে। ওই ফুলের মালা যে গেঁথেছে সেই মালিটা কি দীক্ষা নিয়েছে না নিয়েছে? সেই মালির ফুলের মালা কৃষ্ণ গলায় ধারণ করে বেশ দাঁড়িয়ে থাকে। আর আমরা কিন্তু ছুয়াছুতটাকে বেশি দেখি, উঁচু নিচু ভেদ করি।
যার কারণে আমাদের সমাজের কুসংস্কার কিছুতেই দূর হচ্ছে না। আমরা কুসংস্কার থেকে দূরে থাকতে চাই। এই দেখুন মালা, যে মালাটি মালি বানিয়েছে সে দীক্ষা নিয়েছে কিনা সেটা কি তোমরা কখনো দেখেছো? সেই মালাটি পরে ভগবান বেশ সুন্দর দাঁড়িয়ে থাকে। এবং এই যে ভোগ প্রসাদগুলি, যে দুধটি, যে দুধ থেকে ক্ষীর তৈরি হয়, যে ব্যক্তিটা বাজারে দুধ বিক্রি করলো সে ওই দীক্ষা নিয়েছে কিনা সেটা কি জানেন? তাই এই সমস্ত কুসংস্কার আর চলবে না। একবিংশ শতাব্দীতে কুসংস্কার থেকে দূরে থাকুন। আসল হচ্ছে ভক্তি। ভক্তিতেই ভগবান সন্তুষ্ট। ভগবান আপনার কাছে ওই তুলসীর মালা আর ওই থালা থালা আপেল কলা চায়নি, চেয়েছে আপনার ভক্তি শ্রদ্ধা। আপনার অন্তরে যেন অটুট শ্রদ্ধা সম্মান থাকে, তবেই ভগবান সন্তুষ্ট হন। কিন্তু আজকালকার এই যে বড় বড় পণ্ডিত একেবারে মাথা নাড়িয়া করে আপনাদেরকে যে দীক্ষা দিচ্ছে, তারা আসলে কিসের জন্য দিচ্ছে? তারা আসলে মাল কামাই করার জন্য দিচ্ছে। মাল কামাই ধান্দায় তারা আপনাদেরকে অনেক কিছু বলছে। এই যে দেখুন, গুরু একেবারে গুরু সেজে একেবারে লাল ড্রেস পরে তারপর শিষ্যকে দীক্ষা দেয়। শিষ্য একদম শ্রীচরণে লুটে পুটে পড়ে, কিন্তু আসলে কৃষ্ণ মন্ত্র জপলে কি হয় সেটাই কিন্তু অনেক গুরুর জানা থাকে না। তাই আজকালকার ভক্তরা হচ্ছে ভণ্ড, আর গুরুরা হচ্ছে রাক্ষস। রাক্ষস আর ভণ্ড দুটো মিলে হয়ে গেল অসুর। অসুর প্রবৃত্তি হয়ে সমাজটাকে একেবারে শেষ করে দিচ্ছে। সমাজের মানুষের মধ্যে আজ প্রেম নেই, ভালোবাসা নেই, ভক্তি নেই, কোনো সম্মান নেই। ঘরে ঘরে আজ চলছে মারামারি কাটাকাটি। এই যে মালা জপা, তুলসীর মালার জপা, তুলসীর মালা জপলে কি কোনো মানুষ মুক্তি পেতে পারে? মুক্তি হয় না। বাবা মায়ের প্রতি যদি শ্রদ্ধা সম্মান না থাকে, ভক্তি না থাকে, তাহলে ওই তুলসীর মালা জপেও কোনো কাজ হবে না। এটা কিন্তু সত্য। তাই জগতে প্রচার করুন সত্যমেব জয়তে। সত্য ছাড়া কখনো কোনো কিছুতেই জয়লাভ করা যায়নি, আর যাবেও না। বাবা মার প্রতি শ্রদ্ধা রাখুন, সম্মান রাখুন, তবেই আপনার ভক্তি সম্পূর্ণ হবে। বাবা মাকে দূরে ফেলে যদি শ্রদ্ধা ভক্তি সম্মান দেবতাকে করা যায়, তাহলে কিন্তু দেবতাও সেই ভক্তি শ্রদ্ধা গ্রহণ করে না। তাই মিত্র, আপনারা দেখুন এই যে মা তার সন্তানকে কিভাবে লালন পালন করে, কিন্তু আমরা ভুল বুঝে মাকে বাবাকে শ্রদ্ধা সম্মান করি না। আমরা জানি এই মা কত কষ্ট করে আমাদেরকে ধারণ করেছে, তারপর বড় করেছে। একদিন সকলকেই এই চিতার অগ্নিতে জলে পুড়ে ছাই হয়ে যেতে হয়। কিসের এত অহংকার, কিসের অত ভেদাভেদ? একজন ব্যক্তি যদি চলে যায় তাহলে কি হয়?